হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত ডাক্তার এবং নার্সদেরকে বেধড়ক মার তৃণমূল নেতার। দেওয়া হলো খুনের হুমকি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা। আর্জিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে মন্ত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে অভিযুক্ত নেতাকে। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। আবারও চিকিৎসা করার ওপর হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড। আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালালো এলাকার তৃণমূলের এক নেতা। অভিযোগ, অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি 11টা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। অশ্রাব্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে। এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা। আরও অভিযোগ, নার্সদেরকে দিয়ে তিনি শারীরিক নিগ্রহ করতে তেড়ে যান। যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন। এরপরেই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেন। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই। আতঙ্কে রয়েছেন নার্স ও চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেন, অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। উপস্থিত নার্সদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করা হয়। এরপর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান। আমরা তাতে বাধা দিই। এরপর ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেয়। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। প্রসঙ্গত, অবিনাশ দাস নামে ওই তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমল হোসেনের সঙ্গে আরজিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। যদিও অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতির সাফাই দলের কেউ না অভিযুক্ত। আইনের পথেই চলবে বলে সাফাই দিয়ে 180 ডিগ্রি ঘুরে গেলেন। আর এতেই সরব হয়েছেন এলাকার বিরোধীরা। তাদের দাবি, এলাকায় শাসক দলের মাস্তানদের পিছনে দলের মন্ত্রীর হাত রয়েছে। অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার বিরোধীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ওনাটা কি ঘটেছিল, ওনার একটা পেশেন্ট ভর্তি আছে, তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টরকে, মানে ডক্টর নেই কেন, নার্স নেই কেন। বলছে আমরা তো আছি, বলুন কি হয়েছে, আপনার সমস্যা কোথায়। উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, মানে তেড়ে আসেন রীতিমতো। আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে, মানে আমাদের যিনি অনকল এমও, উনি এসেছিলেন। এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো, একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছেন আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন, সে রীতিমতো স্যারের উপর চড়াও হয়, স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে। এবার তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়। তখন স্যার ওকে নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মেরে সেখান থেকে সরায়। আমাকে হচ্ছে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে, আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আমি আপনাকে মেরে ফেলবো। আর কি মানে না, আমার উপর হাত দিতে পারেনি, তার আগেই হচ্ছে আমাকে প্রোটেক্ট করেছে। চেষ্টা করছিল মারতে? অবশ্যই চেষ্টা করছিল। আমার দিদিয়ে দাদা, আমার স্ক্যাভেঞ্জার দাদা আছে এবং আদার্স যে পেশেন্ট পার্টি, তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারিনি, না হলে উনি রীতিমতো চড়া হতে এসেছিল। দিদি, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলেন। গ্রেপ্তার হয়েছে ছেলেটা? সেটা তো আমি বলতে পারবো না, সেটা উনি পুলিশ ইনচার্জ ওনারাই বলতে পারবেন। এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে, না হলে একজন এইরকমভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না, তাই না? নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে। বলতে পারছি না, সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা, সেটা কোনো ইনফরমেশন আমি জানি না। এটা অবশ্যই নিন্দনীয়, একজন অন ডিউটি স্টাফ, তার উপর ফিমেল, এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটে, এটা তো
মানে নেওয়া যাচ্ছে না। না, এটা একদম আমাদের ইট দেওয়ালে একদম এসে ঠেকেছে। এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক। আমরা তো ইনসিকিউরিটিতে ভুগছি, এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে। মার খেয়ে তো আর কত মার খাবো। ডাক পেটানো, নার্স পেটানো, এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না, এটা তো প্রতিনিয়ত নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায়। এইগুলো তো ঠিক না, এগুলো তো নিন্দনীয় না। হ্যাঁ, অবশ্যই ওনারা আমাকে অ্যাসিওর করলেন যে দেখছেন ওনারা পুরো ব্যাপারটা। এসেছে পুলিশ আমাদের হেল্প করেছেন, মানে ওনাদের ইনফর্ম করার 10-15 মিনিটের মধ্যে ওনারা এখানে এসেছেন। আচ্ছা, আমার নাম শ্রাবণী মণ্ডল, আমি হচ্ছে স্টাফ নার্স।